জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার্স শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সের চ্যাপ্টার 1 এর তৃতীয় লেকচার শুরু করছি। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি সাজেস্ট করছি। আমার নোটের মধ্যে থিওরাম নাম্বার, এক্সাম্পল নাম্বার যেগুলোই তোমরা দেখবে সেগুলো মূলত স্যারের বইয়েরই নম্বর। আজকে আমরা প্রথমে আলোচনা করব থিওরাম 22 নিয়ে। থিওরাম 22 এর স্টেটমেন্টটা হলো, if p and q are distinct odd primes, then within first bracket p by q into within first bracket q by p equal to minus 1 to the power p minus 1 by 2 into q minus 1 by 2. এই থিওরামটিকে গাউসিয়ান রেসিপ্রোসিটি ল অথবা কোয়াড্রেটিক রেসিপ্রোসিটি ল হিসেবেও উল্লেখ করা হয় বা প্রকাশ করা হয়। আমরা এখন থিওরাম 22 এর প্রমাণটি দেখব। Proof. Let us consider the set S equal to xy such that 1 less or equal to x less or equal to p minus 1 by 2, 1 less or equal to y less or equal to q minus 1 by 2. The set S has p minus 1 by p minus 1 into q minus 1 by 4 elements. We separate this set into two exclusive subsets S1 and S2 accordingly as Qx greater than Py or Qx less than Py. Notice that there are no pairs xy in S such that Qx equal to Py. Under the above assumptions, we define S1 and S2 as follows. S1 equal to xy such that 1 less or equal to x less or equal to p minus 1 by 2, 1 less or equal to y less than qx by p. এবং S2 সেটটি হবে xy such that 1 less or equal to y less than q minus 1 by 2 আর x এর রেঞ্জটা হবে 1 less or equal to x less than py by q. আমি এতক্ষণ যেটুকু পড়লাম সেটুকু আমি এখন তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে। আমরা যদি p equal to 11 এবং q equal to 7 ধরি, তবে x এর মানগুলো আসবে 1 2 3 4 5 এবং y এর মানগুলো আসবে 1 2 3, কারণ x এর সীমাটা হলো p minus 1 by 2, তার মানে 11 minus 1 by 2 মানে হলো 5, তাহলে x এর মান 1 2 3 4 5 হতে পারে বা হবে। y এর মান q minus 1 by 2, q এর মান আমরা ধরলাম 7, তাহলে q minus 1 6 divided by 2 equal to 3. x এর
উপাদান 5টি, y এর উপাদান 3টি। সুতরাং যখন আমরা xy ক্রোমোজোম তৈরি করব তখন সেখানে উপাদান হবে 3 × 5, তার মানে 15টি অথবা 15টি। আমাদের এস সেটে উপাদান সংখ্যা আমি শীটে উল্লেখ করেছি যে p-1 ইনটু q-1/4, তার মানে হলো p-1/2 ইনটু q-1/2। p-1/2 মানে হলো 5 আর q-1/2 মানে হলো 3। তাহলে এই দুটোর গুণফল 3×15 অথবা p-1 ইনটু p-1/2 ইনটু q-1/2, এটার যেটা রেজাল্ট হবে ক্রোমোজোমের সংখ্যা হবে তত। সুতরাং এই ব্যাপারটুকু মনে হয় আমাদের ক্লিয়ার হলো যে the set S has p-1 into q-1/4 elements. We separate this set into two exclusive subsets S1 and S2. S1 and S2 কে আমরা এমন ভাবে পৃথক করব যেন S1 equal to xy such that 1 less or equal to x less or equal to p-1/2 এবং y এর সীমাটা 1 বা তার থেকে বড় এবং qx/p এর থেকে ছোট। আমি একটু উদাহরণের সাহায্যে এই সেট দুটো দেখাবো, কারণ উদাহরণের সাহায্যে তোমরা না পড়লে ব্যাপারগুলো ক্লিয়ার করা খুব কষ্টকর। S1 সেটটা হলো xy, যেখানে x এর সীমা এই, y এর সীমা এই। x এর মান 1 থেকে 5 পর্যন্ত যদি p ইকুয়াল টু আমরা 11 মনে করি, তাহলে x এর মান 1, y এর মানটা আমরা পরে বসাবো। x এর মান 1, x এর মান 2, আচ্ছা আমরা পর্যায়ক্রমে বসিয়ে যাচ্ছি। x এর মান 1, y এর মানটা হবে qx/p। q মানে হলো 7, x ইকুয়াল টু হলো 1, p ইকুয়াল টু হলো 11। qx/p এটা গ্রহণযোগ্য না, কারণ 7/11 এটা আমাদের এস সেটের অন্তর্ভুক্ত কোনো উপাদান না। x এর পরিবর্তে নিলাম 2, তাহলে y এর মানটা আসবে 7 × 2/11। x এর আমি পর্যায়ক্রমে লিখতেছি, পরে এটাকে আমি ফাইনাল করব। x এর মান 3, y এর মান 7 × 3/11, x এর মান 4, y এর মান 7 × 4/11, x এর মান 5, y এর মান 7 × 5/11। তাহলে x এর মান 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু y এর মানটা হলো qx/p এর থেকে ছোট।
এইটা 0, এই মানটা আমাদের আসবে না, প্রথমটা আসবে না। দ্বিতীয়টা হলো 2 আর 7 into 2, 14 divided by 11. 14 divided by 11, এটা 1 point something। সুতরাং ওইটার থেকে ছোট উপাদানটা হলো আমাদের 1। পরেরটা 3, 7 into 3, 21। 21 কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 1 point something, সুতরাং 1 আসবে, বাকি উপাদান আমরা পাবো না। এবারে যদি আমরা 4 এ যাই, 4, 7 into 4, 28। 28 কে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যা 1 ও আসবে, 2 ও আসবে। সুতরাং 4, 1 নিয়ে একটা উপাদান পাবো, 4, 2 নিয়ে আমি আরেকটি উপাদান পাবো। অর্থাৎ আমাদের y এর মানটি qx by p এর থেকে ছোট। তাহলে qx by p এখানে 28 ডিভাইডেড বাই 11, তাহলে 2 পয়েন্ট সামথিং, 1 আসবে, 2 আসবে। পরেরটা 5, 7 into 5, 35। 35 কে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে 3 পয়েন্ট সামথিং হবে। সুতরাং 1 আসবে, 2 আসবে, 3 আসবে। তার মানে হলো 5, 1, 5, 2, 5, 3। এই হলো আমার S1 সেটের উপাদান সংখ্যা। তাহলে S1 এ আমি কয়টি উপাদান পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7টি ক্রোমোজোম পেলাম। এখানে আমি এটুকু লিখে রাখি, কারণ পরবর্তীতে আমাদের দরকার হবে। তাহলে S1 এই শর্তে আসছে 21, 31, 41, 42, 51, 52, 53। আমাদের S সেটের উপাদান কিন্তু 1, 1, 1, 2 থেকে আরম্ভ করে 5, 2, 5, 3 পর্যন্ত। এখানে 15টা উপাদান আছে S সেটের মধ্যে। এবারে আমরা S2 সেটটা গঠন করার চেষ্টা করি। S2 সেট হলো XY such that 1 less or equal to Y less or equal to Q minus 1 by 2, এবং X এর সীমাটা হলো 1 less or equal to X less than PY by Q। এখন আমরা S2 এর উপাদানগুলো নির্ণয় করার চেষ্টা করি। এবারে Y এর মান 1, X এর মান হবে P মানে 11 into 1 divided by 7, 11 into 1 by 7। পরেরটি হবে 11 into 2 by 7, 2। এগুলোকে আমি পরে বিস্তারিত লিখব, আমি শুধুমাত্র আগের সংখ্যাগুলো একটু সাজাই। 11 into 3 by 7, y এর মান 3। y এর মান কিন্তু 3 এর বেশি নাই। x এর মান 1 2 3 4 5, y এর মান হলো 1 2 3।
এখন এই সেটটিকে আমরা লিখতে পারি 11/7 1 পয়েন্ট সামথিং, সুতরাং পূর্ণ সংখ্যা 1 আসবে। এখানে 11 into 2 divided by 7, 11 দুগুণে 22, 22 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 3 পয়েন্ট সামথিং হয়, তাহলে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তাহলে আসবে 1 2 2 2 3 2। 22 কে 7 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং হয়, 3 পয়েন্ট সামথিং এর নিচে পূর্ণ সংখ্যা 1 2 3, এখানে হয় 11 into 3 33, 33 কে 7 দ্বারা ভাগ করলে 4 পয়েন্ট সামথিং, সুতরাং 1 2 3 4 আসবে, তাহলে 1 3 আসবে, 2 3 3 3 4 3, এই উপাদানগুলো আসবে। তাহলে এখানে উপাদান হলো 1 2 3 4 5 6 7 8টি উপাদান। তাহলে 15টির মধ্যে S1 এ যায় আমাদের 7টি উপাদান এবং S2 তে আসে 8টি উপাদান। আর একটু আলোচনা আছে, সেটা হলো QX। QX, Q এর মান 7, X এর মান 1 2 3, তাহলে আসবে 7 14 21, এইভাবে সংখ্যাগুলো আসবে। আর PY, P এর মান 11, Y এর মান 1 2 3, তার মানে হলো 11 22 33। এখানে আমাদের একটু কথা আছে, notice that there are no pairs XY in S such that QX equal to PY। তাহলে QX এর যে মানগুলো এবং PY এর যে মানগুলো, এর মধ্যে কোনোটাই একটা আরেকটার সমান না। S1 এবং S2 এর S2 সেটের উপাদানগুলো আমরা নির্ণয় করলাম P equal to 11 এবং Q equal to 7 ধরে। আমরা দেখলাম S1 এর ক্রোমোজোর এর সংখ্যা হয় 7টি এবং S2 এ ক্রোমোজোরের সংখ্যা হয় 8টি। The number of pairs in S1 and S2 are respectively summation QX by P এর greatest integer, যেখানে x এর ভ্যালুটা from 1 to P minus 1/2 এবং S2 সেটের উপাদানগুলো হলো summation y equal to 1 to Q minus 1/2, যেখানে PY by Q এর গ্রেটেস্ট ইন্টিজারের সামেশন আমরা নিব। Thus we have, তাহলে আমরা S1 সেট এবং S2 সেটের উপাদান সংখ্যাগুলোর জন্য এখানে যে প্রতীকটা আমরা ব্যবহার করেছি সেটা সত্য কিনা আমরা একটু যাচাই করি। একটা বোর্ডে আমরা P equal to 11 Q equal to 7 ধরে সামেশন QX by P এর উপাদানগুলো নির্ণয় করেছি, যেখানে x এর ভ্যালুটা 1 থেকে 5 পর্যন্ত এবং S2 সেটের উপাদান সংখ্যা কত সেটা নির্ণয়ের জন্য আমরা Px by Q এর গ্রেটেস্ট ইন্টিজারের সামেশন নিয়েছি, যেখানে
y এর মানটা হলো from 1 to 3 তাহলে সামেশন qx by p এর গ্রেটেস্ট ইন্টিজার এর সামেশন গ্রেটেস্ট ইন্টিজার এই প্রতীকটি তোমরা জানো x এর গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন x এটার অর্থ হইল the greatest integer not greater than x যেমন 3.1 এর যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু নেই তাহলে হবে 3 আমরা যদি 0.5 এর 0.5 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু যদি নেই তাহলে আমরা পাবো 0 কারণ the greatest integer not greater than 0.5 0.5 এর থেকে বড় হতে পারবে না এখানে q এর পরিবর্তে 7 x এর পরিবর্তে প্রথমে 1 বসাবো তারপরে 2 তারপরে 3 4 5 তাহলে 7 into 1 by 11 7 into 2 by 11 7 into 3 by 11 7 into 4 by 11 7 into 5 by 11 তাহলে এখানে হয় 7 by 11 মানে পয়েন্ট সামথিং এর রেজাল্ট 0 গ্রেটেস্ট ইন্টিজার 0 7 into 2 7 into 2 14 divided by 11 1 point something এটার গ্রেটেস্ট ইন্টিজার হলো 1 3 into 7 21 21 কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 1 point something হয় সুতরাং গ্রেটেস্ট ইন্টিজার হবে 1 এখানে 4 into 7 28 divided by 11 তাহলে 2 point something হয় গ্রেটেস্ট ইন্টিজার হলো 2 7 into 5 35 35 কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 3 point something হয় সুতরাং রেজাল্ট হলো 3 গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হলো 3 3 plus 2 5 6 7 তাহলে আমরা S1 সেটের উপাদান সংখ্যা পেলাম 7 এবং k equal to 11 q equal to 7 ধরেও কিন্তু আমরা যে সেটটা তৈরি করেছি আগের পৃষ্ঠায় সময় আমরা যেটা আলোচনা করেছি সেখানে আমরা 7 পেয়েছি এবারে px by q এর গ্রেটেস্ট ইন্টিজারের সামেশন যদি নেই আমরা from y to y এর ভ্যালু from 1 to 3 তাহলে 11 into 1 by 7 11 into 2 by 7 11 into 3 by 7 কারণ y এর মানটা 1 থেকে 3 পর্যন্ত তাহলে 11 by 7 1 point something রেজাল্ট হবে 1 11 into 2 22 divided by 7 3 point something রেজাল্ট হবে 3 11 into 3 by 33 divided by 7 রেজাল্ট হবে 4 point something সুতরাং এখানে আসবে 4 তাহলে 1 plus 3 plus 4 equal to হলো 8 আমরা কিন্তু S2 সেটের উপাদান সংখ্যা 8 পেয়েছিলাম সুতরাং the number of pairs in S1 and S2 are respectively summation qx by p এর greatest integer যেখানে x এর ভ্যালুটা from 1 to p minus 1 by 2 এবং S2 সেটের উপাদান হবে summation py by q এর greatest integer যেখানে y equal to 1 to q minus 1 by 2 thus we have তাহলে S1 সেটের উপাদান প্লাস S2 সেটের উপাদান ইকুয়াল টু হবে p minus 1 by 2 into q minus 1 by 2 এটা সম্পর্কে আমরা আগের পৃষ্ঠায় আলোচনা করেছি hence by Gauss's lemma theorem 21 এ এই লেমাটা উল্লেখ আছে we have p by q into p by q into q by p equal to হলো
-1 to the power summation py by q এর গ্রেটেস্ট ইন্টিজার, যেখানে y এর ভ্যালুটা from 1 to q minus 1 by 2 এবং -1 to the power summation qx by p এর গ্রেটেস্ট ইন্টিজারের সামেশন, যেখানে x equal to 1 to p minus 1 by 2। বাম পার্শ্বটা আমাদের as it is আছে, ডান পার্শ্বে যেহেতু -1 এর পাওয়ার উভয়টাই, সুতরাং আমরা একত্রে লিখতে পারি -1 এর প্রথম পাওয়ারটা প্লাস দ্বিতীয় পাওয়ারটা, এবং এই দুটো পাওয়ারের যোগফল আমরা জানি p minus 1 by 2 into q minus 1 by 2। সুতরাং আমরা লিখতে পারি p by q into q by p equal to -1 to the power p minus 1 into q minus 1 by 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আলোচনা করব থিওরাম 24 নিয়ে। থিওরাম 24 এর স্টেটমেন্টটা হলো, if pb not prime then -1 is a quadratic residue of p if and only if p equal to 4n plus 1। Remember, -1 is a quadratic non-residue of p if and only if p equal to 4n plus 3। In number, -1 is a quadratic non-residue of p if and only if p equal to 4n minus 1। অর্থাৎ 4n plus 1, p এর মান 4n plus 1 হলে কোয়াড্রেটিক রেসিডিউ, আর p এর মান 4n plus 3 অথবা 4n minus 1 হলে কোয়াড্রেটিক নন রেসিডিউ। আমরা এই থিওরামটা প্রমাণ করব। একের প্রমাণ, ফার্স্ট সাপোজ দ্যাট, যেহেতু এখানে ইফ এন্ড অনলি ইফ আছে, সুতরাং আমরা এক পক্ষ ধরব আর এক পক্ষ প্রমাণ করব। ফার্স্ট সাপোজ দ্যাট -1 is a quadratic residue of p, then x square congruent -1 mod p is solvable। -1 যেহেতু কোয়াড্রেটিক রেসিডিউ, সুতরাং x square congruent -1 এই কনগ্রুয়েন্টটি solvable, and hence -1 divided by p equal to হবে 1। কারণ আমরা লেজেন্ডার সিম্বলে দেখেছি a by p equal to 1 হবে যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয়, আর a by p equal to -1 হবে যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয়, এবং a by p equal to 0 হবে যদি p দ্বারা a কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। সুতরাং -1 by p equal to 1 যেহেতু কোয়াড্রেটিক residue, we have -1 by p equal to -1 to the power p minus 1 by 2 mod p। এখানে আমরা একটা নোট দিয়েছি, a by p congruent a to the power p minus 1 by 2 mod p। থিওরাম 14 এর এটা আছে। নাও -1 by p equal to 1, এখানে উল্লেখ আছে -1 by p equal to 1। এটা সম্ভব হবে যদি -1 to the power p minus 1 by 2 এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়। আমি আবার আলোচনা করছি, -1 by p equal to 1 if and only if p minus 1 by 2 equal to even number। আমরা জানি n জোড় বিজোড় যাই হোক, 2n টা সবসময় জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে আমরা পেলাম p minus 1 by 2 equal to 2n। এটাকে যদি আমরা সমাধান করি, p minus 1 equal to 4n implies p equal to 4n plus 1। সুতরাং যদি আমরা -1 টাকে কোয়াড্রেটিক রেসিডিউ ধরি, তাহলে আমরা p equal to 4n plus 1 পাই। এবারে আমরা বিপরীত ক্রমে, সাপোজ দ্যাট p equal to 4n plus 1, আমরা ধরলাম p equal to 4n plus 1। সুতরাং -1 by p
equal to minus 1 to the power p minus 1 by 2. p minus 1 by 2 p এর মানটা আমরা বসাই 4n plus 1, তাহলে হবে শুধুমাত্র 4n divided by 2, তার মানে হলো 2n। 2n টা জোড় সংখ্যা, সুতরাং হবে 1, তার মানে হলো minus 1 by p equal to 1। এর অর্থ হলো minus 1 is a quadratic residue of p. Thus minus 1 is a quadratic residue of p if and only p equal to 4n plus 1. আর যদি আমরা কোয়াড্রেটিক রেসিডিউ ধরি তাহলে p equal to 4n plus 1 প্রমাণ করতে পারি, এবং p equal to 4n plus 1 ধরলে আমরা প্রমাণ করতে পারি minus 1 টা কোয়াড্রেটিক রেসিডিউ। 2 এর প্রমাণ। First, suppose that minus 1 is a quadratic non-residue of p. Then x square congruent minus 1 mod p is not solvable, and hence minus 1 by p equal to হবে minus 1. Solvable হলো 1, not solvable হলে minus 1. We have minus 1 by p equal to minus 1 to the power p minus 1 by 2 mod p, theorem 14 অনুযায়ী। Now minus 1 by p equal to minus 1, যেহেতু not solvable, এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন p minus 1 by 2 অর্থাৎ এই 1 এর পাওয়ারটা যখন অড নাম্বার হবে, তার মানে হলো 2n plus 1 হবে। এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পাই p minus 1 equal to 4n plus 2 বা p equal to 4n plus 3। সুতরাং আমরা দেখলাম যে আমরা যদি minus 1 টাকে কোয়াড্রেটিক নন রেসিডিউ ধরি তাহলে আমরা প্রমাণ করতে পারি p equal to 4n plus 3। বিপরীত ক্রমে আমরা ধরব p equal to 4n plus 3। সুতরাং minus 1 by p equal to minus 1 to the power p minus 1 by 2, এখন p এর মান বসাই, মান বসালে আমরা পাবো minus 1 to the power 2n plus 1। 2n plus 1 একটা বিজোড় সংখ্যা, সুতরাং রেজাল্ট আসে minus 1। সুতরাং আমরা বলতে পারি minus 1 is a quadratic non-residue of p. Thus minus 1 is a quadratic non-residue of p if and only p equal to 4n plus 3. 1, 2 এই দুটি আমরা প্রমাণ করলাম। এবারে আমরা দেখব 3। ওই দুটোর মতোই, শুধুমাত্র সংখ্যাটা একটু ভিন্ন। First, suppose that minus 1 is a quadratic non-residue of p, then x square congruent minus 1 mod p is not solvable, and hence minus 1 by p equal to minus 1. We have minus 1 by p equal to minus 1 to the power p minus 1 by 2 mod p, theorem 14th অনুযায়ী। Now minus 1 by p equal to minus 1 if and only if যদি এই পাওয়ারটা p minus 1 by 2 এটা বিজোড় সংখ্যা হয়, অড নাম্বার হয়। এখানে আমরা ধরলাম 2n minus 1। 2n plus 1 ও বিজোড় সংখ্যা, 2n minus 1 ও বিজোড় সংখ্যা। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এবার ধরলাম অড সংখ্যাটা 2n minus 1। এটাকে সমাধান করলে আমরা পাবো p minus 1 equal to 4n minus 2 বা p equal to 4n minus 1। সুতরাং minus 1 টাকে যদি আমরা কোয়াড্রেটিক নন রেসিডিউ ধরি তাহলে আমরা প্রমাণ করতে পারলাম p equal to 4n minus 1। Next, suppose that p equal to 4n minus 1, then minus 1 by p equal to হবে minus 1 to the power p minus 1 by 2। এখানে p এর মান আমরা বসাই, p এর মান বসালে পাবো 4n minus 2 divided by 2, তার মানে হলো minus 1 to the power 2n minus 1। 2n minus 1 একটি বিজোড় সংখ্যা, সুতরাং minus 1 to the power বিজোড় সংখ্যা ইকুয়াল হবে 1। কাজেই আমরা বলতে পারি minus 1 is a quadratic non-residue of p. Thus minus 1 is a quadratic non-residue of p if and only if p equal to 2n minus 1. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
থিওরাম 24 এবং থিওরাম 22 নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। থিওরাম 22 কিছুটা জটিল, কাজেই তোমরা মনোযোগের সহিত দরকার হলে বারবার রিপিট করে তোমরা এটি শেখার চেষ্টা করবা। এবং থিওরি অফ নাম্বারসের সবসময় একটা কথা খেয়াল রাখবা, সেটা হলো যদি তুমি উদাহরণ দিয়ে না বুঝো তাহলে থিওরিগুলো বুঝতে তোমার অনেক কষ্ট হবে। এই করোনাকালীন সময়ে সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।